गुड इवनिंग फ्रेंड्स আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো যারা এই চ্যানেলে নতুন আছেন প্রথমে প্রতিবারের মতো এবারেও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম আপনারা পেয়ে যান। তো জেনারেল ডিগ্রি কলেজের পাশাপাশি ইউনিভার্সিটির পাশাপাশি আপনাদের প্রশ্ন রয়েছে যে বিএড কলেজ এবং ডিএলএড কলেজ রিওপেনিং হচ্ছে কি হচ্ছে না 16 তারিখ থেকে। তো সেটাও এই ভিডিওতে বলতে চলেছে। তার সাথে সাথে একটা ব্যাড নিউজও রয়েছে। ব্যাড নিউজটা কি? প্রথমত আগামী 3 মাস কোনো রকমভাবে রিক্রুটমেন্ট হচ্ছে না, অর্থাৎ কোনো টিচার রিক্রুটমেন্টের বিজ্ঞাপন বের করতে পারবে না গভর্নমেন্ট। কেন? সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওতে আজকে দেব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে হবে যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম পাওয়া যায়, এবং সেই সাথে সাথে ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিতে হবে এবং কমেন্ট করে দিতে হবে এই ভিডিও থেকে আপনারা সঠিক তথ্য পেলেন কিনা এবং আপনাদের কি বক্তব্য রয়েছে এই ভিডিওটি সম্পর্কে। কেননা আমাদেরও ফিডব্যাকের প্রয়োজন হয়। আপনারা আমাদের এই ভিডিও সম্পর্কে কি মন্তব্য করতে চাইছেন বা আপনাদের কি মনে হচ্ছে। তো একদম প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, নাম্বার 1, আপনারা জানতে চাইছিলেন, অনেক দিন ধরেই জানতে চাইছিলেন যে বিএডের যে সেমিস্টার চলছে, অর্থাৎ আপকামিং সেমিস্টার যেটা ফার্স্ট সেমিস্টার আসছে 2020-22 সেশনের, সেই 2020-22 সেশনের পরীক্ষাটা তো কোথাও অনলাইনে হচ্ছে কোথাও অফলাইনে হচ্ছে। যেহেতু ইউনিভার্সিটির পক্ষ থেকে কোনো ডিটেল গাইডলাইন আসেনি, সুতরাং ইউনিভার্সিটি কলেজগুলোর উপরে ছেড়ে দিয়েছে হোম সেন্টারের মারফতেই পরীক্ষা হবে। তবে 85% কলেজে কিন্তু অনলাইনে পরীক্ষা হচ্ছে নিয়ম অনুযায়ী। তো সেখানে অনলাইন পরীক্ষা হচ্ছে। এখন আপনাদের প্রশ্ন ছিল যে জেনারেল ডিগ্রি কলেজ অর্থাৎ বিএ, বিএসসি, বিকম, এমএ, এমএসসি, এমকম, পিএইচডি বা বিভিন্ন যে সেক্টর রয়েছে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে আমরা যদি দেখি, এবং এমনকি স্কুলের ক্ষেত্রেও 16 তারিখ থেকে রিওপেন হয়ে যাচ্ছে। সেই সঙ্গে আর একটা জিনিস আমি অ্যাড করতে চাইবো, যেটা হচ্ছে ডিএলএড। অনেকদিন ডিএলএডের কোনো আপডেট দিতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনারা আমাকে ক্ষমা করবেন। আজকের ভিডিওতে আমি ডিএলএডের জন্যও কিন্তু আপডেট এনেছি, ডিএলএডের জন্যও কিন্তু এখানে আপনাদের খবর রয়েছে, আপনারা নিরাশ হবেন না। তো আপনাদের যেটা বলতে চাইছিলাম যে বিএডের ক্ষেত্রে 16 তারিখ থেকে কিন্তু ক্যাম্পাস রিওপেনিং হয়ে যাচ্ছে। বিএডের যদি আমরা গাইডলাইন দেখি সেখানে নতুন করে কিছু বলার নেই। HED অর্থাৎ হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যে নোটিফিকেশানটা বিএডের জন্য এসেছিল, যে নোটিফিকেশানটা এসেছিল সমস্ত ইনস্টিটিউশনের ক্ষেত্রে, সেটা কিন্তু বিএডের ক্ষেত্রেও বলবৎ থাকবে এবং ডিএলএডের ক্ষেত্রেও সেটা বলবৎ থাকবে। 16ই নভেম্বর থেকে আপনাদেরও অফলাইন ক্লাস অর্থাৎ অন ক্যাম্পাস অফলাইন ফিজিক্যাল ক্লাস শুরু হতে চলেছে। কোনো রকম ভ্যাকসিনেশনের গাইডলাইন সেখানে নেই। ভ্যাকসিনেশন থাকলে আপনারা আসতে পারবেন, ভ্যাকসিনেশন না থাকলে আপনারা আসতে পারবেন না। হোস্টেল বা কোনো রকম যে গাইডলাইন সেটা বিএড কলেজের জন্য দেওয়া নেই। ইউনিভার্সিটির পক্ষ থেকে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের যে গাইডলাইনটা ছিল সেটাকেই প্রডিউস করা হয়েছে। এখন প্রত্যেকটা কলেজ আলাদা আলাদাভাবে তাদের সুবিধা মতো যখন যে ব্যাচকে আনলে চলবে, যখন যে সেমিস্টারকে ক্লাস করালে চলবে, সারাক্ষণ ক্লাস করানো হবে আগের মতন নাকি একটু রোটেশন করা হবে, সেটা কলেজ ওয়াইজ ডিটেল আপডেট তোমরা পাবে এবং ডিটেল আপডেট এলে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো। তবে একটা বিষয় তোমাদের পরিষ্কার করতে চাই, বিএড কলেজগুলোতে এখনই সরাসরি অফলাইন ক্লাস কিন্তু শুরু নাও হতে পারে, সেখানে অনলাইন অফলাইন ব্লেন্ডেড মোডে অর্থাৎ রোটেশন মোডে কিন্তু ক্লাস হতে পারে। যেহেতু বিএড কলেজগুলোতে আমরা জানি অনেক বাইরের স্টুডেন্ট থাকে, আসাম, ত্রিপুরা এবং বিভিন্ন স্টেট থেকে অনেক স্টুডেন্টরা কিন্তু বিএড বা ডিএলএড করতে আমাদের পশ্চিমবঙ্গে আসে। হোস্টেল ফেসিলিটি যদি না থাকে, হোস্টেল যদি রিওপেন না হয়, তাহলে কিন্তু তাদের এসে এখানে পড়াশোনাটা সমস্যা। সুতরাং জানি বিএডের একটা সম্প্রসারিত অংশ জুড়ে রয়েছে প্র্যাকটিকাম। এই প্র্যাকটিকাম বেসড যে পড়াশোনা বিএডের ক্ষেত্রে রয়েছে, এর জন্য কিন্তু প্রয়োজন অফলাইন ক্লাস। অফলাইন ক্লাস ছাড়া বিএডের এই প্র্যাকটিকামগুলো কিন্তু করা যায় না। এবং আপকামিং যে সেমিস্টার, এর পরবর্তী ক্ষেত্রে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে উঠতে চলেছ, সেকেন্ড সেমিস্টারের ক্লাস কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর যখনই শুরু হবে, অনলাইনে অলরেডি তোমাদের কিছু কিছু কলেজে অলমোস্ট 1টা থেকে 2টো চ্যাপ্টার শেষ করা হয়েছিল যেহেতু পরীক্ষা হচ্ছিল না বলে। সেই ক্ষেত্রে তোমাদের ক্লাসগুলো এবার অফলাইনে শিফট হবে। নতুন যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমরা 21-23 ব্যাচের, তাদের ক্লাস তো অনলাইনে চলছেই, অনলাইনের পাশাপাশি তোমাদের এবার অফলাইন ক্লাসও শুরু হবে। তোমাদের কিন্তু ক্যাম্পাসে গিয়ে ক্লাস করতে হবে, যেহেতু সেখানে ভ্যাকসিনেশনের কোনো গাইডলাইন দেওয়া নেই, যেহেতু সেখানে কোন সেমিস্টার কখন আসবে সেরকম গাইডলাইন দেওয়া নেই, যেহেতু সেখানে ফ্রেশাররা যাবে নাকি অলরেডি সেকেন্ড সেমিস্টারের ক্যান্ডিডেটরা ক্লাস করবে এমন কোনো সিঙ্গেল গাইডলাইনও কিন্তু দেওয়া নেই। আমরা দেখেছি লরেটো কলেজের পক্ষ থেকে যে
আপডেট উঠে এসেছিল B.Ed এর আপডেট, সেখানেও আমরা দেখেছি যে B.Ed এর সব সেমিস্টারের ক্যান্ডিডেটদেরকে কিন্তু ডাকা হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা একটা জিনিস পরিষ্কার হয়ে গেলাম যে B.Ed এর সবাইকেই আসতে হচ্ছে। তার পরবর্তী ক্ষেত্রে রয়েছে D.El.Ed। D.El.Ed এর ওয়েবসাইটে গেলে আমরা কিন্তু দেখতে পাবো যে D.El.Ed এর ক্ষেত্রেও বলা হয়েছে 16 তারিখ থেকে আপনাদের ফিজিক্যাল অন ক্যাম্পাস ক্লাস শুরু হচ্ছে। শুধু তাই নয়, এই ফিজিক্যাল অন ক্যাম্পাস ক্লাসের পাশাপাশি আপনাদের উচ্চশিক্ষা পোর্টালে যে বাংলার উচ্চশিক্ষা পোর্টালে বা বাংলা শিক্ষা পোর্টালে যে গাইডলাইন দেওয়া রয়েছে সেই মেনটেন করে, কোভিড প্রোটোকল মেনটেন করে D.El.Ed এর ক্লাসটাও কিন্তু শুরু হবে, আর সেটা অন ক্যাম্পাস ক্লাসই কিন্তু হবে। অর্থাৎ সবাই মেন্টাল প্রিপারেশন নিয়ে নাও, এবার তোমাদের অফলাইনে ক্লাস করতে ক্যাম্পাসে যেতে হবে, আর সেই সাথে সাথে সমস্ত কোভিড বিধি মানতে হবে। সেখানে তোমরা গলার যে নেকলেস সেটা পরতে পারবে না, হাতে চুড়ি পরতে পারবে না, মেয়েরা রিস্ট ওয়াচ পরার ওপরে কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে। অর্থাৎ সেফটি প্রোটোকলের মধ্যে কিন্তু এই জিনিসগুলো রয়েছে, এগুলো পরা যাবে না। মাথায় ক্যাপ পরতে হবে, মুখে মাস্ক পরতে হবে, প্রয়োজন পড়লে তোমরা হাতে গ্লাভস পরতে পারো, এবং বারবার হাত স্যানিটাইজ করার মাধ্যমে, সাবান জল দিয়ে ধোয়ার মাধ্যমে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েল স্যানিটাইজড রেখে তোমরা এই ক্লাসগুলো করতে পারবে। শুধু তাই নয়, সেখানে আরও যে বিষয়গুলো বলা রয়েছে, তোমাদেরকে ক্যাম্পাসে যেতে হবে, সেখানে ক্যান্টিনে প্রি কুকড ফুড অর্থাৎ আগে থেকে রান্না করা খাবার যদি থাকে সেটাই তারা বিক্রি করতে পারবেন, এবং নিজেরা যে খাবার নিয়ে যাবে সেই খাবারটা কারোর সাথে শেয়ার করা যাবে না। মানুষ তো সমাজের অংশ, এই সামাজিক আতিথেয়তা ছেড়ে মানুষ কিভাবে থাকবে, নতুন এই সিস্টেমে, এই নিউ নর্মাল সিচুয়েশনে মানুষ কিভাবে নিজেদেরকে ঢেলে সাজাবে, এটা কিন্তু যথেষ্ট দুশ্চিন্তার কারণ এবং উদ্বেগের কারণও বটে। আমি রীতিমতো কনসার্ন এই ব্যাপারে যে 16 তারিখের পর তোমাদের ফিডব্যাক কি আসবে। 16 তারিখের পর তোমরা যদি চাও, ইন্টারেস্টেড থাকলে আমি তোমাদের একটা করে সাক্ষাৎকার নিতে পারি, কিচ্ছু না, জাস্ট 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও তোমরা রেকর্ড করে পাঠিয়ে দেবে। প্রথম কলেজের দিনটা তোমাদের কেমন লাগলো, কলেজে গিয়ে তোমরা কি কি করলে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা আমরা ভিডিও বানাতেই পারি। তো সেরকমটা হলে তোমরা অবশ্যই ইন্টারেস্ট যদি দেখাও আমাকে মেল করতে পারো, বা ইনস্টাগ্রামে আমাকে কিন্তু ভিডিও সেন্ড করতে পারো। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে হাইকোর্টের নির্দেশিকা চলে এসেছে। কিসের নির্দেশিকা? আপার প্রাইমারির যে কেসটা চলছিল সেটা আমরা সবাই জানি। আমরা জানি কোনো একটা কেস যদি কোর্টে চলে তাহলে সেই যে সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু স্থগিত থাকে যতক্ষণ পর্যন্ত ফ্রেশভাবে নিয়োগ করা হবে। আপার প্রাইমারি নিয়ে বহু কেস উঠেছে কোর্টে, এবং আমরা জানি যে এই কোর্ট কেস অনুযায়ী একের পর এক রায় যেমন এসেছে সেই অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে। এখন বলা হচ্ছে কোর্টের পক্ষ থেকে আপাতত 3 মাসের স্থগিতাদেশ দেওয়া হয়েছে, অর্থাৎ 3 মাস পর্যন্ত এসএসসিকে সুযোগ দেওয়া হলো স্বচ্ছভাবে নিয়োগের যে প্রক্রিয়া সেটা চালাতে হবে, এবং 3 মাসের মধ্যে সেই সমস্ত কার্যকলাপ কমপ্লিট করতে হবে। এবং এই 3 মাসের মধ্যে এসএসসি কোনোভাবেই আপার প্রাইমারি টেটের জন্য কোনো বিজ্ঞপ্তি জারি করতে পারবে না। তবে অবশ্যই প্রাইমারির ক্ষেত্রে নিয়োগের প্রক্রিয়াটা কন্টিনিউ চলবে, এবং এসএলএসটির ক্ষেত্রে যেহেতু কোনো কেস নেই, এসএলএসটি বা যেটা রয়েছে 9, 10, 11, 12-এর, সেক্ষেত্রে কিন্তু নিয়োগের কোনো একটা বিজ্ঞপ্তি আসলেও আসতে পারে। তবে আপাতত 3 মাস আপার প্রাইমারি নিয়ে কোনো রকম নির্দেশিকা আসবে না, কিন্তু জানাই গেল হাইকোর্টের রায় থেকে। তো ভিডিওটি এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।